আরে ভাই, অনলাইনে ঢুকলেই লায়লা মামুন লায়লা মামুন। আমরা এদের কাছ থেকে কি শিক্ষা অর্জন করব বলেন? আমরা কি শিখব, কি দেখতেছি, কি জিনিস শিখতে আমরা আশা করি? অনলাইনে তুমুল ভাইরাল লায়লা মামুন লায়লা মামুন। বিগত 4 থেকে 5 বছর সংসার করার পর লায়লা বলতেছে মামুন নাকি তাকে দর্শন করতেছে। এটা কেমন কথা ভাই? আমি হাসবো না কি করব? আপনারা কিছু কমেন্ট বক্সে লিখেন। মামুনের চেয়ে লায়লার বয়স অনেক বেশি, 4টা বছর। মামুন যদি লায়লাকে দর্শন করে, তার তো বয়স বেশি। সে কি সামান্য একটুকু বুঝে নাই যে সে নিজে দর্শন হইতে আছেন? এটা কি আপনাদের বিবি কি বলে, নাকি এটা লায়লার টাকার পাহর? কোনটা ভাই? আমরা কি দেখি এগুলো? আমাদের পরজন্মে যারা আসবে, এগুলো তো এই ভিডিওগুলো অনলাইনে থাকতেছে, তো তারা কি দেখবে? এসব দেখে তারা কি শিক্ষা অর্জন করবে? লায়লার নিজের মুখের শিকার, তাকে মামুন দর্শন করতেছে, তাও 1 দিন 2 দিন নয়, 4 বছর ধরে। আর কতটা নির্লজ্জ হলে এমন কথা সোশ্যাল মিডিয়ায় বলতে পারে আপনারা বলেন? এটা কোনো অবাস্তব কিছু না। অনলাইনে ঢুকার সাথে সাথে যখন ঢুকবেন তখনই পাবেন লায়লা মামুন। এরা কি নাটক করতেছে না কোনো ফিল্ম করতেছে? আমাদেরকে কি বলতেছে? বিভিন্ন সাংবাদিকের সামনে বলতেছে সরাসরি ওপেন। তাকে বলে মামুন 4 বছর ধরে রেপ করতে আছে, তার মানে দর্শন মামলায় মামুনকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। দোস্ত, তুমি এবার কিছু বলো। আমি একটা কথাই বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে, যে ইনি হইল 48 বছরের মেয়ে মহিলা, আর উনি হইছে 18 বছরের ছেলে। এর সাথে কেমন করে রিলেশন হয়? এটা আপনারাই বলেন দর্শক। এটা কি কোনো জালিয়াতি, না এটা কোনো নাশকতা, নাকি এটা কি হইতে পারে? কোনো পরিকল্পনা তো অবশ্যই আছে এখানে, এটা তো হইতে পারে না। নাকি লায়লা ফিটার খায়, কোনো কিছু বুঝে না? কিছু একটা বলেন। লায়লা খুব একটা অন্য ধরনের লোক, কারণ ফাইনালি 18 বছরের ছেলের সাথে কেন রিলেশন করছে? সে অনলাইনে যেসব জিনিসপত্র, যেসব কথা শেয়ার করছে, এসব কথা শেয়ার করার কোনো যুক্তি আসে না। এখানে জিনিয়র সুনিয়র সবাই আসে অনলাইনে বিনোদনের জন্য। আমরা এমন ধরনের ভিডিও বা এমন ধরনের কোনো ঘটনা, এমন ধরনের কিছু সোশ্যাল মিডিয়ায় আশা করি নাই। আমরা এটা কিছু মানে বলতে চাই যে এটা এইসব ধরনের নাশকতা আপনারা বন্ধ করুন। এটা আল্লাহ খুশি থাকবে, মানুষও খুশি থাকবে, দর্শক খুশি থাকবে। এটা আপনারা বন্ধ করুন। এগুলো আর নাটক আমাদের দেখতে ভালো লাগে না। আপনারা এটা বন্ধ করেন দয়া করে। এমন ধরনের কিছু আমরা দেখতে চাই না। প্লিজ এসব নিয়ে আর গাড়াগাড়ি করবেন না। সোশ্যাল মিডিয়ায় এমন ধরনের ঘটনা আমরা দেখতে চাই না, অনুরোধ করে বলতেছি।